আর একটা কথা হচ্ছে আমার সামনে বলবো আমার পেছনে যদি কেউ কিছু বলে না তারা আমি সামনে পরিষ্কার এলে আমার দোষ। আর একটা হয়েছে কেউ খারাপ চরিত্রের লোক যদি কেউ হয় তারাও আমি সামনে একটা প্রশ্ন তারা নিয়ে আসতে হবে। আর তার সাইডে আমি যাওয়ার এর পাশে আমি কোনোদিন চাই না, কারণ এটা আমার মুখের কথা না, আমার এলাকায়ও সবাই জানে যে যেহেতু স্পষ্ট পাশে এবং কাজ করতে কথাটা বুঝে রাখি প্রেসিডেন্ট থাকলেও আমার তারা গেছে সত্য কথা সত্যি। আর দোষ গুণ ছাড় এটা মানে কবর পর্যন্ত যাইতে চাই, সৎ মানুষকে সেবা করা আর যদি কেউ দান করা। আমার এইটা আমি পৃথিবীতে যতদিন আছে যদি পারি আমার সময় কিছু লাগে আমি করে দেওয়ার চেষ্টা করি। সৎ থাকতে চান, মানুষকে সেবা করতে চান এবং মানুষকে সহযোগিতা। এইটা আমার আমি যতদিন আছি আমি এই কয়টা নীতি আমি ব্যবস্থা করতে কে অ্যানালাইসিস করে? ভালো মানুষ বললাম তো আপনাদের নিয়ে করো কি করো অবশ্যই এটা আমরা যেটা এই যেটুকু আলোচনা করছি আমি আপনাদের এই জায়গাতে নিতে চাইতেছি যে আমরা প্রত্যেকে নিজের আত্মসমালোচনাটা শুরু করি, ঠিক আছে? এতে হবে কি যে কি ধরনের মানুষ, এতে আমাকে নিজের পরিবর্তনের জায়গাটা পথ দেখাবে। কারণ মানুষ যত খারাপ হয় সে কিন্তু ভালো হওয়ার চেষ্টা করে, মানে ভালো হইতে চায়, কিন্তু হয়তো কি বলে সঙ্গ দিতে পারে না বা পরিবেশের কারণে পারে না, কিন্তু মানুষ চায় ভালো হইতে, ভালো থাকার। তো এইটা আপনারা নিজেরা এই কারণে তাহলে আপনি আপনার দলকে পরিচালিত করতে পারেন। একজন অপরাধীকে যদি নিজের আত্মসমালোচনা করতে বলে সেটা এখন দেখবেন যে নিজের আত্মসমালোচনাকে মাথা নিচু দিয়ে বসে থাকবে, কারণ অপরাধ বোধে হবে। মানে একজন মানুষ অপরাধ করে যদি বোধে যে আমার এটা অপরাধ হয়েছে এর সাথে শাস্তি আর এইটার বড় শাস্তি। মানে আমি অপরাধ করছি এটা যে আমার ভিতরে বোধ তৈরি হয় যে আমার এই কাজটা করছি আমি অপরাধী, নিজেকে অপরাধী ভাবে